মন্ত্রী, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মেয়েটাও অনেক বড় হয়ে গেছে, আমি কদিন বাঁচি না বাঁচি জানি না। তো মেয়েকে তো বিবাহ দেওয়ার লাগে, তো একটা যোগ্য পাত্র খোঁজো যে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো তার সাথে। রাজ্যে ঘোষণা করে দাও যে রাজার মেয়ের বিবাহ দেওয়া হবে। যারা বিবাহ করতে চান রাজার রাজ্যে চলে আসুন, তার ইন্টারভিউর মাধ্যমে তাকে নিযুক্ত করা হবে। তুমি পুরো রাজ্যে ঘোষণা করে দাও। জি রাজা। সম্মানীয় দেশবাসী, আমাদের রাজ্যের রাজার মেয়েকে বিবাহ দেওয়া হবে। যদি কেউ বিবাহ করতে ইচ্ছুক থাকেন তাহলে ইন্টারভিউর মাধ্যমে আমাদের রাজার কাছে ফাঁস হতে হবে। যদি কেউ ইন্টারভিউ দিতে চান তাহলে আমাদের রাজ্যে চলে আসেন। বসো বসো। তুমি কি জন্য আসছো? আমি বিবাহ করার জন্য আসছি। মেয়েকে বিবাহ করবে? জি। তাহলে তো আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করতে পারবো, করলে তাহলে আমার মেয়েকে বিবাহ করতে পারবো। জি। আমি যা প্রশ্ন করবো তার উত্তর দিতে হবে। যে উত্তর দিব। পারবে তো? জি। তো তুমি কি করো? আমি পড়ালেখা করতেছি এখন। কোথায় পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ো? এসএসসি পরীক্ষা দিচ্ছি। এখন কি করো? পরীক্ষাটাই দিচ্ছি আজকে। তারপর কি করবা? চাকরি করব, তারপর? তারপর ঘর বাড়ি দেবো, তারপর? তারপর খাবো, তারপর? তারপর ঘুরবো, তারপর? তারপর বেড়াবো, তারপর? তারপর গাড়ি কিনবো, তারপর? বড় করে বাড়ি দেবো, তারপর? তারপর বড় গাড়ি কিনবো। আপনার মেয়ের বিয়ে করতাম না, আমরা কি প্রশ্ন তারপর তারপর করতেছেন। এই নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি আপনার মেয়েকে বিবাহ করতে আসছি। মেয়েকে বিবাহ করবা? জি। তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিবাহ করা? আমার অনেক যোগ্যতাই আছে। তাই? হ্যাঁ। তো আমার মেয়েকে বিবাহ করবা? হ্যাঁ। তাহলে তো আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। আচ্ছা। ইন্টারভিউ যদি পাস করতে পারো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিবাহ হবে। আচ্ছা। তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। ইন্টারভিউ যদি পাস করতে পারবা? হ্যাঁ বাস করতে পারবো। তাহলে ইন্টারভিউ নিয়ে যাক। ঠিক আছে। তোমার নাম কি? আমি রামজা। আমি হামজা। কি করো? এই এমনিতে বাড়িতে থাকি, পরে ঘোরাফেরা করি। আমার মেয়েকে বিবাহ করবা, তারপর কি করবা? আপনার মেয়েকে বিবাহ করে সংসার করব ভালোভাবে। তারপর কি করবা? তারপর আমরা ঘোরাফেরা করব, জায়গায় জায়গায় যাব, কক্সবাজার যাব। তারপর? পরে আমরা শ্বশুর বাড়িতে যাব। পরে আমাদের সন্তান হবে। তারপর? পরে এই গাড়ি কিনবো, অনেক বড় একটা ব্যবসা দিব। তারপর? তারপর দেখা উড়াবো আর মাছিকে দেখাবো যে আমরা বড় লোক। তারপর তারপর? আমি আন্নের মেয়ের আমি বিয়ে করতাম না। নেক্সট। দুই জনে নিয়ে আসলে কেউ তো আমার পরীক্ষা পাস করতে পারবে না, না? এই বাবা তুমি। রিক্সা চালাই, রিক্সা চালাইয়া আইতে সময় শুনলাম কেন নাকি ঘোষণা দিতেছে রাজার ছেড়ে নাকি বিয়া দিব। আপনি তো রাজা নাকি? হ্যাঁ আমি রাজা। আচ্ছা। তো আমাকে দেখে কি মনে হয়? ও আপনি একটু তো বড় লোক, আমরা তো গরিব মানুষ, আমরা এত কিছু ভাবি না। তো আমাকে আমার মেয়েকে যে বিবাহ করতে চাও তোমার কি যোগ্যতা আছে? আমি তো পড়ালেখা করছি, যে ইন্টারনেট নাকি কমেছে, কোথায় পড়াশোনা করছো? কোন ক্লাস? ইন্টারনেট নাকি কমেছে, ইন্টারনেট? ইন্টারনেট নাকি ইন্টারনেট না ইন্টারফাস কি কোয়া জানি। বুঝছি বুঝছি। তো তুমি আমার মেয়েকে যে বিবাহ করবা তাহলে তো আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ। পরীক্ষায় পাস করতে পারবা? অবশ্যই পারবো না কেন, যদি পাস করতে পারো তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারো। আপনার মেয়েকে বিবাহ করবো তো আমি। তুমি বিবাহ করবা? হ্যাঁ। তাহলে পরীক্ষা নেওয়া যাক। ওই যাক খেলা। নাম কি? আমার নাম তো জুবাইর। জুবাইর। হ্যাঁ। কি করো তুমি? আমি তো রিক্সা চালাই, সারাদিন রিক্সা চালাই, কিছু টাকা কামাই। আমার মেয়েকে বিবাহ করবা, বিবাহ করার পর তাহলে কি করবা? আপনার মেয়েকে বিয়ার সাথে কইরা বাইক না থাকবো, রিক্সা তালে ঘুরবো, তারপর? রিক্সা তালে বিদেশ যাইমু, তারপর? কক্সবাজার যাইমু, আর ওই যে কত আনা যাইবার আছে মানুষ কত আনা কোনা জানা। তারপর? আর আমরা তো গরিব মানুষ, আমরা মনে হচ্ছে খেতে মেতে যাই বই আলাপ করবো। তারপর? তারপরে আর কি ঘোরাফেরা করবো, এই ভাই সংসার চালাইমু। তারপর? কি ভাইলাম শুরু করছেন আপনি? এটা কি আমরা কি আমরা ইন্টারভিউ নিয়ে বেড়াইছেন না আপনার মেয়ের বিবাহ দিয়ে বেড়াইছেন না ইন্টারভিউ? তা কি ভাইলাম শুরু করছেন খালি তারপর শুরু করছেন? আমার চশমা যেটা সবাই না তুমি এত বড় সাহস, তুমি রাজার সাথে বেয়াদবি করো? বেয়াদবি আবার কি হলো? মন্ত্রী, এখনই এখান থেকে বের হও। আপনার মেয়ের বিবাহ করতাম আমি, আপনি আমার কি করবেন আমারে? হ্যাঁ রাজা ভুল হয়ে গেছে, যে আসবে ভালো দেখে পাঠাচ্ছি। পাঠাও। নেক্সট। এই পাশে এই পাশে। এই ছেলে, কে তুমি? এখানে কি জন্য আসছো? রাজা কার রে? রাজাকে চিনো না? তোরা তো কামলা লাইন রাজা। বড় সাহস। এই মন্ত্রী, তুমি এদিকে কাকে নিয়ে আসছো?
এই রাজা সাহেব এটা কি এই কামলা কয় কি কার সাথে কথা বলতেছে এটাই তো আমি এই রাজ্যের রাজা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আপনি রাজা ইয়া জানতাম না কামলা বলেন রাজা জানতাম না তুমি কি জন্য আসছো এখানে? পড়তেছিলাম তো আসলাম কোন ক্লাস কোন ক্লাস প্রথম প্রথম কি ওয়ান কি ক্লাস ওয়ান কি রে আচ্ছা ক্লাস ওয়ান ক্লাস ওয়ান এ কি আবার? তুমি কি বলতেছো এটা? ক্লাস কি ওয়ান 30 Pro Max বসো, এই জায়গায় বসো, বইছি উপরে বসো, উপরে বইছি ভদ্রভাবে বসো। ভদ্রভাবে আর কি আমরা মাঝিরা এমনি বই তুমি কোথায় থেকে আসছো? কি জন্য আসছো এখানে? মাছ ধরতেছিলাম তো পুষ্কুনি আমরা দেখছি একটা কানা মুরগি লাইন একটা বেটা মাইকিং মারতেছে কে বলে রাজা ছেড়ে দেবে গেল অন্ত আমি আয়া দিব বাবা রাজা ভাবি কারে আর চাকর ভাবি কারে এটা বুঝলে কিনা হ্যাঁ কই বসো, ভালো করে বসো। হ্যাঁ হইছে এমনি গো খাওয়ার সময় নেই কই তুমি আমার মেয়েকে বিবাহ করবা? আপনার মেয়ে সত্যি আপনি রাজা তো আমাকে দেখে কি মনে হয়? শুনুন এই কি রাজা হ্যাঁ। সুরা দেন দেবা আচ্ছা 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 কি আর সমস্যা নেই আমার মেয়েকে বিবাহ করবো, তোমার কি কোনো যোগ্যতা আছে? তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও? কি কই আপনাকে আমার যোগ্যতা নাই কথা কই যোগ্যতা না আমি জাল বানালে 1 কেজি মাছ উঠে 1 কেজি মাছ উঠে? দেখি। 1 কেজি মাছ দিয়ে কি হয়? 1 কেজি মাছ অনেকটি কানাডা জায়গা জাল মাছ দেশি মাছ ছাড়া ধরি না মাছ আর যোগ্যতা কথা কয় সত্যি না এটা কইন কি করবেন বসো। বুঝছি আবার যদি বিবাহ করতে চাও তাহলে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা পরীক্ষা যদি পাস করতে পারো তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারবে। কি কই আমি যখন শুরু হলাম মাদ্রাসা পড়বা যাইতাম কি কই আমার আব্বা বাড়িটা ধরে বাজা পারছে না আর আপনার হলো পরীক্ষা পরীক্ষা বানা করে কেমন দীর্ঘিকার হ্যাঁ পরীক্ষা নেবেন দীর্ঘিকার পরীক্ষা বানান শিখাচ্ছি পরীক্ষা নেবেন কি আপনি তাহলে তুমি পরীক্ষা দিতে প্রস্তুত? পরীক্ষা দিতে পারবা? খারেন জালে মাছ লড়তেছে দেন জালটা তো এটাই আমার সব জেনারেল হ্যাঁ কই নোংরা এটা ফেলে দাও। এটাতে তো আপনি মায়ের খাওয়াই এটা বানাই দিলে খাইব কি কই কি নোংরা আমারে নোংরা আমারে কি করবেন কই কি করবেন আমি কিন্তু বারিন্দা ধরে গেছি না তাও তুমি কি সব পর্যন্ত পড়াশোনা করছো? করছি কোন ক্লাস পর্যন্ত? ক্লাস বল মাছ বড় মাছ এটা আবার কি? পুরি মাছ ধরা প্রথমে শিখছি পরে শিখছি লাড়ি মাছ ধরা পরে জাদা মাছ ধরা আমার বল মাছ তুলি ধরতারি অনেক বড় ক্লাস এটা এটা বুঝতে তোমার পড়াশোনা? শিখতেছি বড় বড় জায়গাতে দাদা গুলো মাছ ধরে বুঝলি না আপনি খালি কি কষ্ট করবেন মাথা গরম রাজা কি সত্যি কার সাথে কথা বলতেছেন এটাই তো রাজা সত্যি হ্যাঁ কি বলে না কি করে হ্যাঁ, ছেলে, বসো তুমি এখানে। দুইবার করে আসছেন কই তুমি কি তোমার নাম কি? আমার নাম মোল্লা মোল্লা। তার আগে বেশি কোনো নাম নাই? সাব্বির মোল্লা সাব্বির মোল্লা। হ্যাঁ কি করো? তোমার পেশা কি? আমার পেশা বিজনেস ফিশিং বিজনেস ফিশিং বিজনেস? ইয়াস ইংলিশ বুঝছে বন্ধু তো শিখাইছিলাম একটু আগে বুঝছে টিচিং দেবো না আসিং ফিজ আসিং মেশিন ফিশিং ইংলিশ এটা কোন দেশের ভাষা? এমনি বাটফারি করুন বেড়া এগুলো মাছ দেন আশা কথা বলি কি কই আমি এটি এটি আমি শিখছি আমাদের ম্যাডামে শিখেছি এই তুমি আমার বন্ধুর সাথে কি আলাপ করো? হাদা মাছ ফিশিং হাজা মাছ ফিশিং? ইয়াস বসো, তুমি ইন্টারভিউ দাও। তুমি যদি ইন্টারভিউ পাস করতে পারো তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করবে। হ্যাঁ হ্যাঁ আপনার মায়ের বিয়া সমস্যা নেই আমি তো দেন কই আমার মেয়েকে বিবাহ করবা? কোথায় রাখবা? রাখবো আমার বাড়িতে আমার এই বড় টিনের কানাওয়ালা বাড়ি চীনের কানাল বাড়ি? হ্যাঁ। এই চীনের কানাল আমার মেয়েকে রাখবা? সমস্যা কি পাতিল আছে না তারপর কি করবা? তারপর কি যখন বৃষ্টি পড়বো পাতিলা দিয়ে খারাপ করে রাখবো আমার মেয়েকে খাওয়াবা কি? মাছ পাইলে মাছ খাওয়ামো আর যে মাছ না পাই হ্যাঁ। তাহলে খাওয়াইতাম না কোথায় রাখবা? খাওয়াই রাখতাম না গেলে মাছ আছে না মাছ খাওয়াই আমি সমস্যা নাই তারপর কি করবা? তারপর এক লগে থাকবো তারপর? তারপর আপনি মায়ের লগে বুদ্ধি করে আন্দাজি করে আপনি টেয়ারি মারান তারপর? কারণ আপনার বাড়ি বড়দারে যাবে সব খাওয়ালে তারপর? তারপর আগে কি বুঝছেন এটা সত্যি বাবা সন্দেহ লাগে দেখলে এই যে মানে কি তারপর কি করবা? তারপর তারপর ঘুরা তারপর? খালি তারপর জিজ্ঞেস লাগা লাগে সারা অনেক বুদ্ধি খারাপ লাগবে আমার আটকে লাগবে এই ছেলে, তুমি কি করবে? দাঁড়ান। তারপর আপনি কি জিজ্ঞাসেন আমার তারপর কি করবা? তারপর ঘুরবা যান তারপর? তারপর এক মিনিট দাঁড়ান এই এখন একটু খাবার দেওয়া যায় বুঝিয়া
একটা বুদ্ধি খারাপ লাগবো, নাহলে তো আমার তারপরে আটকে রাখবো। রাজা, হ্যাঁ বলো, আপনার তারপর করার আগে আমি একটা কথা বলবার চাই। কি কথা বলবা বলো। শুনুন, আমি যখন আপনাকে বাড়িতে আইবার চাইছিলাম, হ্যাঁ। তা আপনাকে বাগান আছে না, এখন দেখছি অনেকটি ফাঁকি। ভাবছি কি ফাঁকি ধরি, আমার তো জাল আছে, মানে দোয়ার আগে ধরছে আমার ফসা, হ্যাঁ। কত আপনাকে বাগান ফসা করে দিচ্ছি। পরে একটা বাদ দেখি, পরে ঝালটা লয়া মারছি মিলা, অনেকটি কবুতর আছে, গেছে আটকা। তারপর আমার জাল আছে একটা কানা। পরে হয়েছে কি, একলা ফাঁকি যখন অনেকটি আটকে গেছে, মানে আমার আমি তো ভাবছি সবটি ফাঁকি লইলেন, মানে আমার জালের যে কানাডা পুরুত করে একটা পাখি বাইরে করছে। তারপর হয়েছে কি, পরে দেখছি কি আরেকটা পাখি আছে না, পুরুত করে বাড়ায় উঠছে। তারপর দেখছি আরেকটা পুরুত করে বাড়ায় উঠছে। তারপর পুরুত 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 পুরুত, তারপর দেখেন কি পুরুত, তারপর হইল পুরুত, তারপর পুরুত 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 মন্ত্রী এ কি শুরু করেছে? পুরুত পুরুত শেষ হবে না? পুরুত তারপর পুরুত আবার বড় পুরুত। পুরুত পুরুত মন্ত্রী এ যদি আইন তো এর কাছে তো আমি পুরুত এ তো আমার বইটা আমার ফুরুত করে পুরুত। এ কি করা যায় বলো তো তুমি? পুরুত। রাজা, আপনার সাথে তো আগে অনেক লোক আসছিল, কিন্তু ওই তো আপনার সাথে পারে নাই, ইন্টারভিউ পাস করতে পারে না। এখন তো ও আপনাকে হারিয়ে দিছে, এখন ওই তো সবচেয়ে বেশি বুদ্ধি। পুরুত এই জেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? ওই তো সবচেয়ে ভালো মেধাবী একজন লোক। এই বাবা, আচ্ছা তুমি যেহেতু বলছো দেখি কি করা যায়। এই বাবা, তোমার ফুরুত শেষ হবে না? তোমার ফুরুত কবে শেষ হবে বাবা? বলো। আবার বলো ফুরুত কবে শেষ হবে? এই ফুরুত তুমি তোমার মাথা খাইয়ে ফেলবা। যাও, তোমার সাথে আর পারলাম না, অনেক ঠকাইছি, কিন্তু শেষবার তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার লাগতেছে। যাও, আজ থেকে তোমার আমার মেয়ে তোমার, আর এই পুরো রাজ্য তোমার।